আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগির পাখনার অংশ দিয়ে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি ইয়ামি চিকেন উইংস তৈরি করা যায় সেই রেসিপি। এটি তৈরি করাও সহজ, খেতেও দারুণ। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। অবশ্যই দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা জুসি এবং উপর থেকে খুবই ক্রিস্পি। তো দেখিনি কিভাবে তৈরি করে নেব এই চিকেন উইংস। এখানে আমি 2টি মুরগির পাখনার অংশ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে মাঝখান থেকে ফেলে দিচ্ছি, যেন এটা খুবই ক্রিস্পি এবং লেয়ার তৈরি হয় সেজন্য। আমি এগুলোকে কোনো টুকরো করব না, জাস্ট মাঝখান থেকে একটু একটু ফেলে নেব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে বাটা। আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণ লবণ। আর এখানে অ্যাড করে দেব আমি টমেটো সস। এগুলো ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আরও একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখানে রুম টেম্পারেচারে থাকা পানি আমি নিয়ে নিয়েছি। এখন পাখনাগুলো আমি দিয়ে দিলাম ময়দা মিশ্রণের মধ্যে। আমি এগুলোকে ভালো করে কোট করে নেব। আর দিয়ে দিব ঠান্ডা পানিতে, মানে এই পানিগুলো ছিল রুম টেম্পারেচারে। আমি আরেকটা পাখনা করে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলো করে নেব। আর পানি থেকে উঠিয়ে আমি এখন দিয়ে দিব আবারও ময়দার মধ্যে। এখন আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইগুলোকে কোট করে নেব। ভালো করে কোট করা তাহলেই লেয়ার চলে আসবে। ভাজার সময় অবশ্যই আপনারা দেখতে পারবেন। চিকেন উইংসগুলো আমি ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। যতটা সুন্দর কোট করা হবে, ভাজলে ততটাই লেয়ার চলে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এগুলো কোট করা হয়ে গেছে। আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে আমি এই চিকেন উইংসগুলো ভেজে নেব। এগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চিকেন উইংসগুলো কতটা লেয়ার চলে আসছে। এগুলো একটু লাল হয়ে আসলে আমি এই চিকেন উইংসগুলো নামিয়ে নেব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু কালারও চলে আসছে। এখন আমি একটা একটা করে চিকেন উইংসগুলো নামিয়ে নিচ্ছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি এই চিকেন উইংস তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।